এসো, তুমি নির্ভয়ে তুমি আমার কার্যকে সাফল্য করে এসো। আমি পারবো না, পারবি না। আমি পারবো না মা, তোমার সবাইকে আমি সত্য করেছিলাম মা। না, আমি মায়ের কাজ করবো, তবে আমি বেয়াসর ঘরে প্রবেশ করবো, তারপরে মাকে আমি শুরু করবো। কি হলো? মা গো, সে কি? মা বলো কলিনা। না গো, কান্দো কান্দো না গো মা, সে কি? সত্যি কথা বলেছো কলিনা? সেখানে রয়েছে ছুঁচ পরিমাণ ছিদ্র, আর এই মস্ত বড় দেহ নিয়ে কেমন করে প্রবেশ করবে? তার জন্য তুমি চিন্তা করো না, আমি তোমার সুবর্ণে গড়িয়ে দিব। সোনাকে মঞ্জন করি নেতা পোতা মিলে না রয়েছে আমার এই পদ্মহস্ত, এই পদ্মহস্ত দিয়ে তার আমি শীতল করে দেব। নন্দন করে আমার এই দেহ সোনার মতো করেছ মা, আমার শক্তি না মা, সে আসল হয়ে যাবো মা। রয়েছে আমার এই পদ্মহস্ত, এই পদ্মহস্ত নিয়ে তোমার আমি শক্তি দান করলাম। ঠিক আছে মা, আমি যাচ্ছি মা বাসর ঘরে মা, তুমি বাইরে থাকো মা, নিয়ে থাকো মা, আমি লক্ষ্মী মাতা টেনশন করো আসছি মা। আমি তোমার অপেক্ষায় আমি বসে থাকছি।
মাগো বাসর ঘর প্রবেশ করছে না হ্যাঁ দেখতে পাচ্ছি মাগো লক্ষ্মীন্দর তুমি রয়েছে না সে পাড়া খুলে নাই মা সে কি বলছো তুমি বেহুলা বেশ লাগে তুমি চিন্তা করো না আমি নিদ্রা দেবীর কাছ থেকে আমি নিদ্রা নিয়ে এসেছি ওরে নিদ্রা চাও বেহুলার চোখে কান হয়ে বসো একে আজ জানে মম নয়নে নিদ্রা উড়ে আসে আমি যে নিদ্রা আমি সহ্য করতে পারি না ভগবান শ্বশুর বাবা বলেছিল ওরে মা আজকে রাত্রে জেগে থাকবি বাসরে ঘরে আমি তেমন করে জেগে থাকবো আমার নয়নে যে নিদ্রা উড়ে আসে আমার ঘুম কেন আসে গো আমার ঘুম কেন যে আসে স্বামীর পদতলে কিছু কোনো আমি স্নানে করি না জানি প্রভাত হয়ে আসবে স্বামী আমার জাগিয়ে দেবে বলি মাগো তুমি নিষ্ঠুর মা মাগো সেই মনে হয় রাধার সুন্দর দেখতে পাচ্ছি মা মাগো কাজে আমি বংশের বড় পাঠাচ্ছ মা না মাগো কেন আমি তোমার সঙ্গে আমি সত্য করেছিলাম মা মাগো মনে হবে পারবো না মা আমি কেন সত্য